মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদনের প্রথম দিন ৪২টি আবেদন জমা পড়েছে। ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন সংক্ষুব্ধরা। আপিল করার সময় সংক্ষুব্ধ প্রার্থীদের বেশিরভাগই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন। তবে সুষ্ঠু ভোট আয়োজনের ব্যাপারে আশাবাদী সিইসি। সোমবার আপিলের প্রথম দিন সকাল থেকে অঞ্চলভিত্তিক 10টি বুথে আবেদন জমা নেওয়ার কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বাতিল হওয়া 723টি মনোনয়নপত্রের বিপরীতে প্রথম দিন মোট আপিল করেছেন ৪২ জন। এর মধ্যে মনোনয়নের বৈধতা পেতে আবেদন যেমন রয়েছে, একই সাথে রয়েছে বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আপিল। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এ সময় সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ নিরাপত্তাহীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মানিকগঞ্জ সদর সাটুরিয়ার যে পরিবেশ, সেটা নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি। এই সন্ত্রাসী বাহিনী অত্যন্ত শক্তিশালী, তাদের টাকা আছে, টাকার জোরে তারা মানুষকে ধরাকে সরাগন করে অন্য প্রার্থীদের উপর অত্যাচার করবে, জুলুম করবে। আপনারা আমাকে বলছেন যে আমাকে 1% ভোটার তালিকা নিয়ে আসতে হবে, এটা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি যখন ভোটারের কাছ থেকে স্বাক্ষর নিতে যাচ্ছি তখন আমার উপর হামলা হচ্ছে। ইউ ক্যানট এনশিওর মাই সিকিউরিটি কনসার্নিং দ্যাট। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ, এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। আপিল বুথ পরিদর্শনকালে ইসি সচিব জানান, সংক্ষুব্ধ যে কেউ ইসিতে আপিল করতে পারবেন। যাচাই বাছাই করে ইসি সিদ্ধান্ত নেবে। আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। তফসিল অনুযায়ী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি শুনানির মাধ্যমে এসব আপিল নিষ্পত্তি করা হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।